আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনি একটু সময় লাগবে বুঝতে, কারণ হচ্ছে এটা হচ্ছে অথেন্টিক ভিডিওগুলো, মানে যেটা করলে আপনার ডেভেলপমেন্টটা হবে সেগুলোই কিন্তু আমরা আপলোড করছি। বাংলাদেশের স্টুডেন্টগুলো কিন্তু মানে 70-80% স্টুডেন্টের বেসিক লেভেল বা মিডিয়াম লেভেলে আছে। তাদের থেকে এখান থেকে উঠিয়ে নেওয়া দ্যাটস নট অ্যান ইজি টাস্ক। মানে টিচারকে খুবই ইন্ডাস্ট্রিয়াস হতে হবে, আপনাকে সময় দিতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনার ভুলগুলো বুঝতে হবে। সো বি কেয়ারফুল ওয়েন ইউ সিলেক্ট অ্যান ইনস্ট্রাক্টর। অ্যান ইনস্ট্রাক্টর, আবার বললাম, আবার বলতেছি, অ্যান ইনস্ট্রাক্টর ক্যান চেঞ্জ ইউর লাইফ, অ্যান ইনস্ট্রাক্টর ক্যান destroy your life. Bismillahir Rahmanir Rahim. In this lesson, I'm going to talk about very important 8 secret tips to secure your dream result in IELTS. So, you have to watch this video till the end if you would like to get your dream result or if you'd like to touch your dream. শুনেন, আমি একটা কথা বলি। আমি তো 14 ইয়ার্স যাবৎ টিচিং দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো এর ভিতর থেকে মানে স্টুডেন্টরা যে কারণে আইএলসে বা ইংলিশ শেখায় ব্যর্থ হয়, ফেইলার হয়, সেখান থেকে কাজগুলো বের করে নিয়ে আসছে। আপনি যদি এটা ফলো করতে পারেন 100% গ্যারান্টেড আপনি কিন্তু সাকসেস হবেন, পরীক্ষিত। ওকে, প্রথম কাজটি হচ্ছে আপনি যখন আইএলস প্রিপারেশন শুরু করবেন, স্টার্ট করবেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি জব হোল্ডার অর স্টুডেন্ট সেটা কোনো বিষয় না। আপনি 1 আওয়ার পড়েন আর 8 আওয়ার পড়েন, এটা কোনো বিষয় না। কিন্তু আপনি যেটা পড়বেন সেটা আপনি ডেইলি পড়বেন, অর্থাৎ আপনি লাগাতার পড়বেন। একদিন পড়বেন, আরেকদিন পড়বেন না, আপনার স্কোর আসবে না। একদিন পড়লে 5 দিন পড়লেন না, 5 দিন পড়লেন, 10 দিন পড়লেন না, এভাবে কিন্তু আইএলটিএস এর স্কোর আসবে না। লাগাতার অল্প অল্প করে পড়তে হবে। এখন যদি আপনি 1 আওয়ার সময় দেন, এনাফ টু সিকিউর আইএলটিএস রেজাল্ট। এটা একটু সময় লাগবে। 5 আওয়ার দিলে একটু তাড়াতাড়ি আনতে পারবেন, 8 আওয়ার দিলে আরও তাড়াতাড়ি আনতে পারবেন। তো আপনার মাথাটাকে কি করতে হবে, মানে আপনার মানে এরকম চিন্তা মাথায় রাখতে হবে যে আমি লাগাতার আস্তে আস্তে আমার ডেভেলপমেন্টটা করব। সেকেন্ড ওয়ান, হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট। এখন যারা ইংলিশে দুর্বল, আমরা তো নিজেরা নিজেদের ভুলগুলো ধরতে পারি না, তো একজন ভালো ইনস্ট্রাক্টর আপনার লাগবে, টিচার লাগবে। পৃথিবীতে আমরা যা শিখেছি, আমিও যা শিখেছি টিচারের কাছ থেকেই শিখেছি, এটা অস্বীকার করার কিছু নাই। একজন টিচার লাগবে। এখন টিচার কেমন লাগবে? টিচার কিন্তু অনেক আছে, হবে না। টিচার মানে আপনার মনের মতো। আপনি কার কাছে, আপনি কথাটা মনে রাখবেন, আপনি কার কাছে বুঝতেছেন, কে আপনাকে বোঝাচ্ছে ভালো, কার যোগ্যতা কতটুকু বেশি, কার স্কিল কতটুকু বেশি, সেটা দেখবেন না। কোন টিচার আপনাকে ভালোভাবে বোঝাতে পারছে। টিচিংয়ে কিন্তু আপনি অনেকের যোগ্যতা থাকে কিন্তু আপনাকে কিছু দিতে পারে না, আবার অনেকের যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ, আপনাকে দিতে পারে, আপনাকে বোঝাতে পারে। তো আপনি দেখবেন কোন টিচারের কাছে আপনি ভালো বুঝেন, ওইরকম একজন টিচার যে আপনাকে নিয়ে কাজ করবে। আইএলস ইজ নট অ্যান ইজি জার্নি, ইটস আ ভেরি ডিফিকাল্ট জার্নি। সো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বিকজ এ টিচার ক্যান চেঞ্জ ইউর লাইফ অ্যান্ড আ টিচার ক্যান ডেস্ট্রয় ইউর লাইফ। সো বি কেয়ারফুল। ওকে, সেকেন্ড টিপসটা হচ্ছে টিচার পেলেই হবে না। টিচার অনেক ভালো পড়ালেন, আপনাকে বুঝিয়ে দিলেন, অনেক কিছু শিখিয়ে দিলেন, বাট আপনি ইন্ডাস্ট্রিয়াস না, অর্থাৎ আপনি কাজগুলো করেন না, মনোযোগ দিয়ে পড়েন না। ধরেন আপনি পড়ার সময় মোবাইল চিটিং করেন, কথা বলেন, পড়া মেমোরাইজ হবে না। বা একটা কথা মনে রাখবেন, যেই কাজটা আপনি দীর্ঘ 15 ইয়ার্স 12 ইয়ার্সে করতে পারেন নাই, সেটা 3 মান্থে করবেন। দ্যাটস নট আ ইজি টাস্ক। সো শর্টকাট ওয়েতে যেতে হবে, এবং মানে ঘুরে যাওয়া যাবে না। যে টিচার আপনাকে শর্টকাটে নিয়ে যাবে
সেখানে পড়তে হবে। গ্রামার ব্রডলি পড়া যাবে না। ওয়ার্ড মিনিং কীভাবে সহজে মনে থাকে সেটা জানতে হবে, সেভাবে শিখাতে হবে। ওকে, এই জন্য আপনাকে ইন্ডাস্ট্রিয়াস হতে হবে, পরিশ্রমী হতে হবে, বুঝছেন? আপনাকে এনথুজিয়াজম রাখতে হবে, স্টেমিনা রাখতে হবে, মোটিভেশন রাখতে হবে। আচ্ছা, এরপরে ফোর্থ ওয়ান, ডিটারমাইন্ড। You have to keep such kind of intention. I will continue my journey until I reach my target. এই যে ইন্টেনশনটা, if you keep, you will reach your success definitely, certainly. এরকম ইতিহাস আছে, একদম কিছুই পারে নাই, তাদের স্কোর চলে আসছে, আমাদের প্রতিষ্ঠান থেকে এসেছে। তো আপনাকে অবশ্যই ডিটারমাইন হতে হবে, আই উইল ডু দ্যাট নো ম্যাটার হাউ ডিফিকাল্ট ইট ইজ, ইট উইল বি ইজি। আপনার মাইন্ডটা যদি সেট আপ করেন আমি এটা করবই, এটা যত কঠিনই হোক এটা ইজি হয়ে যাবে, মনে রাখবেন। সো ডিটারমাইন্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু সিকিউর ইউর রেজাল্ট। এরপরে অ্যানাদার ইম্পর্ট্যান্ট রোল, এটা মারাত্মক প্রবলেম। কি প্রবলেম? আপনার ফ্যামিলি আইএলটিএস যখন দেবেন তখন আপনার ফ্যামিলি থেকে চাপ আসবে, আপনার সিবলিং ভাই বোন থেকে চাপ আসবে, ফ্রেন্ডস থেকে চাপ আসবে, প্রেশার ক্রিয়েট করবে। তো বলবে এই এতদিন পড়তেছো এখন স্কোর আনতে পারো না, কি করো না করো, ঠিক আছে, এরকম কথা বলবে, এতদিন লাগে আইএলটিএস স্কোর আনতে, এই কথাগুলো, এই যে চাপটা, এটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার স্কোর নিশ্চিত। ওকে, এই জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, স্ট্রেস নেওয়া যাবে না, স্ট্রেস মানে আপনার কানে লক লাগিয়ে ফেলতে হবে, কারো কথা শোনা যাবে না। আই কান্ট হিয়ার এনি ওয়ান, আপনাকে বধির হয়ে যেতে হবে আইএলটিএস স্কোর আনতে গেলে। যে স্টেপ বাই স্টেপ, গ্র্যাজুয়ালি, আপনি 15 ইয়ার্সে ইংলিশ শিখতে পারেন নাই, 15 ইয়ার্সে ইংলিশ শিখতে পারেন নাই, 3 মান্থস, 2 মান্থ, 4 মান্থ, 6 মান্থে আপনি একদম বস হয়ে যাবেন। দ্যাটস নট অ্যান ইজি টাস্ক। সো আপনাকে অল্প অল্প করে খেতে হবে। যদি আপনি বেশি খেয়ে ফেলেন তাহলে কি হবে বলেন তো? ইউ উইল বমিট, বমি করে দেবেন, হজম হবে না, ডাইজেশন হবে না। এই জন্য আপনার জন্য কতটুকু পারফেক্ট সেটা আপনিই বুঝবেন আপনি যখন নেবেন। প্রথম প্রিপারেশন শুরু করেছেন, 2 দিন কি করলেন? পুরো রাত্র পড়ালেখা করে ফেললেন, সারাদিন 24 আওয়ার্স, পরে 5 দিন গিয়ে আপনি অসুস্থ ঘুমিয়ে পড়লেন, হবে না। আস্তে আস্তে বাড়াতে হবে, প্রথম 1 আওয়ার, পরের দিন 2 আওয়ার, 3 আওয়ার, 4 আওয়ার, এভাবে আপনার পড়ালেখাটা মানে ডেভেলপ করতে হবে, বুঝতে পেরেছেন? তো অল্প অল্প খেতে হবে, দেখবেন স্কোর চলে আসছে। আমাদের কিন্তু এখন বর্তমানে ইন্টারনেট আছে, আমাদের কাছে তথ্যের ইনফরমেশনের অভাব নেই। তো আপনারা কী করেন, এটা থেকে এতটুক, এটা থেকে এতটুক, এটা থেকে এতটুক, নো, জাস্ট ফলো ওয়ান পারসন যে আপনাকে ভালো করে বোঝাতে পারে, জাস্ট এনাফ টু সিকিউর ইউর রেজাল্ট। তো বেশি খাওয়া যাবে না, অল্প অল্প খেতে হবে, যেটা আপনার মেধায় নেই। আচ্ছা, আজকে যদি আমি আপনাকে বলি আপনি 1000 ওয়ার্ড আমাকে একদিনে শিখিয়ে দেবেন, পারবেন? মনে রাখতে পারবেন? পারবেন না। তাহলে কেন? যারা আমরা দেখেছি, যারা আমাদের রিসার্চে আমরা দেখেছি, যারা তাড়াহুড়া করেছে তাদের আরও লেট হয়েছে। যারা বলেছে আমি 1 মাসে স্কোর আনবো, যারা বলেছে আমি 2 মাসে স্কোর আনবো, তারা 2 ইয়ার্সেও স্কোর আনতে পারে নাই, এরপরে এখনও লেগে আছে, লেগেছিল, তারপর স্কোর এনেছে, 5 ইয়ার্সেও স্কোর এনেছে। তা আপনার যদি 3 মাস, 2 মাসে না আনতে পারেন 3 মাসে আনবেন, 3 মাসে না আনতে পারলে 3.5 মাস আন, 4 মাস, এর বেশি তো লাগবে না। তাহলে একটু ধৈর্য ধরেন ভাই, ধৈর্য ধরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ টিচারের কথা শুনেন। ওকে, আপনারা কেউ কেউ আছেন মহাপণ্ডিত, হ্যাঁ, মাইন্ড করবেন না, ইংলিশে অনেক বস, হ্যাঁ বস, আপনি বস, ঠিক আছে, আপনি তো অনেক দিন যাবৎ পড়েন না। এক এক কাজের মধ্যে এক একজন বস, যে যে লাইনটাতে আছে সে কাজে সে বস, তার কথা শুনতে হবে, সে অভিজ্ঞ। আচ্ছা, এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, আমরা যারা আছি আইএলটিএস এক্সাম দিই তারা একটা ভুল করি, সেটা হচ্ছে আমরা এই যে ইনস্ট্রাক্টরের কথা আমরা শুনি না। যেমন আমি একজন ইনস্ট্রাক্টরকে পছন্দ করে আমরা ভর্তি হয়েছি, তার কাছে আমি পড়া বুঝি, কিন্তু সে আপনাকে বলতেছে একটা কাজ করার জন্যে,
আপনি সে কাজটা না করে আবার আরেকটা ভিডিও দেখতেছেন, আরেকজনের বন্ধু বান্ধব এই ওদের কথা, এই তুমি এভাবে পড়ো, তুমি সেভাবে পড়ো, সেইভাবে পড়ো, তাহলে আপনি ইনস্ট্রাক্টরের কাছে ভর্তি হন কেন? নিজে নিজে করেন। ইনস্ট্রাক্টরের কাছে ভর্তি হতে গেলে যে ইনস্ট্রাক্টর ভালো, একজন আমরা বলতেছি না আমাদের আইএলস এন্ড গো ভালো, বাংলাদেশে আরও অনেক ভালো প্রতিষ্ঠান আছে, আপনি খুঁজে বের করেন তাদের কাছে। ঠকবেন না, আপনিই ঠকবেন। বাজারে গিয়ে যদি আপনি খারাপ জিনিস কিনেন, আপনি ঠকবেন না। তো যারা ভালো করে পড়ায় তাদেরকে আমার সালাম, কারণ তারা দেশের উন্নয়নের জন্য কাজ করছেন। তো এখানে হচ্ছে ইনস্ট্রাক্টরের কথা শুনতে হবে, নট টু আদার্স। অন্যদের কথা শোনা যাবে না। বন্ধু বন্ধু কি এই ডাক্তারের কথা না শুনে আপনি কি অন্যদের কথা শুনবেন? ডাক্তারের কথা না শুনলে আপনি ভালো হবেন? যে আইএলস ইনস্ট্রাক্টর সে তো আইএলসের ডাক্তার, তার কথা শুনতে হবে না? না শুনে আপনারা অন্য কথা শুনতেছেন, আপনারা উল্টা কাজ করতেছেন, তাহলে স্কোর আসবে কিভাবে? হ্যাঁ, আচ্ছা এরপরে দেখেন, ডোন্ট বি হারি। এটা আগেও বলছি, তাড়াতাড়ি করা যাবে না। আরে ভাই, আপনি খাইতে পারেন 1 প্লেট, আপনি চাচ্ছেন 10 প্লেট খেয়ে ফেলবেন, হ্যাঁ হবে? আপনি 1 কেজি খেতে পারেন, আপনি চাচ্ছেন 5 কেজি খাবেন, আপনি তো ডাইজেশন হবে না, বমি করে দেবেন। তো এই 8টা রুলকে ফলো করার চেষ্টা করেন। মনে রাখবেন, আপনার ডেভেলপমেন্টটা একদিনেই হয়ে যাবে না, আস্তে আস্তে 1 আওয়ার 2 আওয়ার এভাবে আস্তে আস্তে করতে থাকেন। আমাদের চ্যানেলটাকে ফলো করেন, আমরা এখানে ইনস্ট্রাকশন দিচ্ছি। ইনশাআল্লাহ দেখবেন আপনার স্কোর চলে আসবে, ধীরে ধীরে আপনার ডেভেলপমেন্টটা বুঝতে পারবেন। ভালো থাকবেন, দেখা হবে আরও কোনো ইম্পর্টেন্ট লেসনে। টিল দেন, আল্লাহ হাফেজ।